এই দৃশ্যগুলো দেখার পর আপনার কি বাংলাদেশের জুলাইয়ের সেই ঘটনাগুলোর কথা মনে পড়ে যাচ্ছে? হ্যাঁ, মনে পড়ারই কথা। কারণ প্রত্যেক তামাশাহিভাবে সে তার বল এবং ক্ষমতা দিয়ে সে প্রতিবাদ রুখে দিতে পারবে। এইখানেই প্রত্যেকটা তামাশাহি ভুল করে। যেই বল দিয়ে সে এই জিনিসটাকে আটকানোর চেষ্টা করছে, সেই বলই একদিন তার বিরুদ্ধে আগুন হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে কেন? একজন শাসক যার কাছে এত পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে, এত ক্ষমতা রয়েছে, কিন্তু তারপরও সে কেন বুঝতে পারে না সে তার নিজের কবর নিজেই খুঁজছে? এর উত্তরটা লুকিয়ে আছে মানুষের অদ্ভুত একটা পরিবর্তনে, যার নাম হিউব্রিস সিনড্রোম। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ডেকার কেলটার্নের গবেষণা বলছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মস্তিষ্কের একটা অংশ প্রভাবিত হয়, যেটা মানুষকে ইম্পালসিভ, ঝুঁকিপূর্ণ আর অন্যের কষ্ট বোঝার ক্ষমতাহীন করে দেয়। ক্ষমতা মানুষকে বোকা বানায় না, ক্ষমতা মানুষকে অন্ধ করে ফেলে না। ক্ষমতা আসলে নিজের সিদ্ধান্তর পরিণতি দেখার সেই ক্ষমতাটাই হারিয়ে ফেলে। একজন মানুষ যখন ভাবতে শুরু করে যে সে কখনো ভুল করতে পারে না, তখন তার আশেপাশে শুধু বেঁচে থাকে এমন সব মানুষেরা যারা না বলতে ভয় পায়। লিবিয়ার গাদ্দাফি, ফিলিপাইনের মার্কোস, প্রত্যেকের পতনের আগের দিনগুলো ঠিক একই রকম। চারপাশে শুধু হ্যাঁ বলার মানুষ, বাস্তবতা থেকে হাজারো মাইল দূরে। কিন্তু চারপাশে হ্যাঁ বলার মানুষ বলে কি মানুষ বাস্তবতা থেকে এতটা বিচ্ছিন্ন হয়ে যায়? না, সমস্যাটা আসলে আরো বেশি গভীরে। ফ্রান্সের রাজা চতুর্থ লুই একটা কথা বলেছিল, আমি স্বয়ং রাষ্ট্র। যখন নিজের পরিচয় এবং দেশের পরিচয় একাকার হয়ে যায়, তখন কোনো প্রতিবাদ বা সমালোচনা আর সমালোচনা মনে হয় না, তখন সেটা মনে হয় বিশ্বাসঘাতকতা। তখন তার কাছে দমন বা ফোর্স ইউজ করা মনে হয় দেশ বাঁচানোর লড়াই, অথচ বাস্তবে সেটা শুধু ইগো বাঁচানোর লড়াই। মনোবিজ্ঞানের লস এভার্সন বলে, কিছু হারানোর ভয় কিছু পাওয়ার আনন্দের চেয়ে বহু গুণ বেশি শক্তিশালী। ক্ষমতাধর মানুষের কাছে ক্ষমতা হারানো মানে অস্তিত্ব হারানো। অথচ ইতিহাসে বারবার দেখিয়েছে, যত বেশি বল প্রয়োগ তত বেশি মানুষ রাস্তায় নেমেছে, তাদেরকে রাস্তায় নামার একটা কারণ দিয়েছে। যেই হাত প্রতিবাদকে দমাতে চেয়েছে, সেই হাতকেই প্রতিবাদ আরো জোরালোভাবে আটকে ধরেছে। আপনি এই ভিডিওর শুরুর দৃশ্যগুলো আবার তাকান। এটা শুধু একটা দেশের গল্প নয়, এটা মানুষের হিউম্যান সাইকোলজির একটা প্যাটার্ন। ক্ষমতা যখন যুক্তির জায়গা নিয়ে নেয়, সেই শাসকের পতন ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয়ে যায়, যখন সে টেরও পায় না তার পতন কেন হচ্ছে। বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ঠিক একই প্যাটার্ন ফলো হয়েছে। ইতিহাস এটা বারবার দেখিয়েছে। শুধু একটাই প্রশ্ন, এই একই প্যাটার্ন কি এখন ইন্ডিয়ায় আবার রিপিট হবে?